হসপিটালে না গিয়ে আর থাকতেই পারলাম না। টানা 3 দিন অপেক্ষা করার পর হসপিটালে গিয়েছিলাম কিছু টেস্ট করানোর জন্য। সেই সাথে বাহিরে খাওয়া দাওয়া করলাম। আর বাচ্চাদের পরীক্ষা শেষ হয়, বাচ্চাদেরকে নিয়ে মিস্টার DIYও ওর বাবা ঘুরিয়ে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিস ব্লগে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সবজি। সেদিন ছিল বৃহস্পতিবার। টানা 3 দিন প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বাসায় ওয়েট করতেছিলাম যে বাচ্চাদের পরীক্ষা কখন শেষ হবে, দেন ডক্টরের কাছে যাব। সেই দিনই মেয়ের পরীক্ষা শেষ হয়েছিল। মেয়ের পরীক্ষা শেষ হয় সন্ধ্যায় চলে গিয়েছিলাম উত্তরাতে এক হসপিটালে। এর আগের মাসে যখন আমি ডক্টর দেখিয়েছিলাম তখন ডক্টর আমাকে কিছু মেডিসিন আর কিছু টেস্ট দিয়েছিল, বলেছিল মেডিসিনগুলো 1 মাস খেয়ে তারপর 1 মাস পর যেন আমি টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে আবার স্যারের কাছে যাই। তো টানা 3 দিন বলতে গেলে বাসায় শ্বাসকষ্টের কষ্ট নিয়ে বসেছিলাম, শুধুমাত্র মেয়ের এক্সামের কারণে যেতে পারতেছিলাম না। তো ওই দিন মেয়ের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আমি চলে গিয়েছিলাম আর কি হসপিটালে। টেস্টগুলো দিয়েছিলাম, টেস্টগুলো দিয়ে তারপর ওর আব্বু আমাদের পছন্দের খাবারটা খাওয়াতে নিয়ে আসলো। বলতে গেলে যেহেতু মঙ্গলবার থেকে আমার ভীষণ পরিমাণে শ্বাসকষ্ট ছিল এবং টানা নেবুলাইজার নিতেছিলাম, এত বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল। আর বাসায়ও তেমন একটা রান্নাবান্না করতেছিলাম না। আসলে আমি অসুস্থ যখনই হই তখনই দেখা যায় আমার বাসায় যে কোনো খাবার রান্না করলে সেটা মনে হয় যে শেষই হতে চায় না। তো যেহেতু শেষ হচ্ছিল না, আবার আমিও শারীরিকভাবে অসুস্থ ছিলাম, সেই জন্য বলতে গেলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মঙ্গলবারে রান্না করা খাবার দিয়ে চলে গিয়েছে। তো হসপিটালে আসার আগে সেদিন আমি একটু কষ্ট করি, শুধু রাতের জন্য কিছু রান্নাবান্না করে রেখে এসেছিলাম। কিন্তু বাইরে আসার পর ওর আব্বু বলতেছে যে এখান থেকে কিছু খেয়ে যেতে। তো আর কি করার, তো আমাদের পছন্দের জায়গাতে নিয়ে গিয়েছিল। আমরা টাকুস আর সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো এই খাবারটা দেখে আমার ছেলের যে পরিমাণ আকর্ষণ ছিল, আমি ভেবেছিলাম যে সে মনে হয় খুব মনোযোগ দিয়ে খাবে। সব সময়ই এরকম করে যে তার খুব আকর্ষণ খাবারটা আসার পর, কিন্তু পরে আসে আকর্ষণ মনে কাজ করে না। তো আমরা সেখানে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম উত্তরা মিস্টার DIY-এ। বলতে গেলে মেয়ের আবদার, মেয়ে কয়েক মাস ধরে যতবার বের হই ততবারই বলতেছিল যে বাবা মিস্টার DIY-এ নিয়ে যাও। সেই জন্যই ওর বাবা ওই দিন মিস্টার DIY-এ নিয়ে গিয়েছিল। কেনাকাটা করার একদম উদ্দেশ্য ছাড়াই সেদিন মিস্টার DIY-এ গিয়েছিলাম, বলতে গেলে মেয়েকে একটু ঘুরিয়ে আনার জন্য। আর যেতে যেতে পথে ছেলের সাথে অনেক গল্প করতেছিলাম, কারণ আমার ছেলে কিন্তু গল্প করতে ভীষণ পছন্দ করে। তো আসার পরই ওর আব্বু দেখলাম যে কিছু ছাতা আর বাচ্চাদের জন্য রেইনকোট দেখতেছিল, যেহেতু বৃষ্টির সিজন। আর কেনাকাটা করার উদ্দেশ্য না থাকলেও কিন্তু বিশেষ প্রয়োজনীয় কিছু জিনিস থাকে যেগুলো না হলেই নয়। তো আমি বরাবরই কিচেনের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার ছেলের মামপটটা ফেটে গিয়েছিল, তো আমি একটু চাচ্ছিলাম একটু বোতলটা সফটের ভিতরে কোনো পানির পট আছে কিনা সেগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি। কারণ আমার ছেলেকে একটা মামপট কিনে দিলে সেটা 1 সপ্তাহ পর্যন্ত টিকে থাকে না। মানে তাকে যাই দিই না কেন 1 সপ্তাহ টিকে থাকাই তার কাছে অনেক কঠিন হয়ে পড়ে। 2 দিন পরই তার জন্য পানির পট কিনতে হয়, এটা সেটা কিনতে হয়। তো আমি এখানে একটা পানির পট নিয়ে নিয়েছিলাম, আর সেও একটার পর একটা পানির পট এনে আমাকে দেখাচ্ছিল, মা এটা নিয়ে নাও ওইটা নিয়ে নাও। তো যাই হোক, কিচেনের এই জারগুলো আমার ভীষণ ভালো লেগেছিল, তারপরেও কিনিনি। ওই যে বললাম আমার কেনাকাটা করার একদমই ইচ্ছা নাই, তারপরেও কিন্তু টুকিটাকি এটা সেটা কিনতে কিনতে কিছু কেনাকাটা হয়ে গিয়েছিল। তারপর আমরা একটা CNG করে চলে আসি, আর এখন রিক্সা দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেখানেই যাই না কেন যাওয়ার পথটা যতটা সহজ আমাদের এলাকাতে, আবার ফেরার পথটা ততটা কঠিন যদি রাত হয়ে যায়। তো সেই দিন রাত হয়ে গিয়েছিল, তো ভাড়া তো 50 টাকার ভাড়া 100 টাকা হয়ে যায়, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, বাচ্চাদেরকে বাসায় রেখে আবার আমি ফার্মেসিতে চলে গিয়েছিলাম নেবুলাইজ করতে। আমি আসলে এই মাস্কটা নিয়ে বের হইনি, যদি মাস্কটা নিয়ে বের হতাম তাহলে একবারই নেবুলাইজ করে বাসায় যেতে পারতাম আর কি। তো নেবুলাইজ করে বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি ওই যে টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, একদম তেমন কিছুই না, এই অল্প প্রাইজের মধ্যে কিছু সামান্য কিছু কেনাকাটা করেছি। আমার মেয়ের তো এই জিনিসটা দেখলে, এই ধরনের কার্টুন ক্যারেক্টারের যে পুতুলগুলো থাকে সেগুলো দেখলে তার মাথা একদমই
ঠিক থাকে না। তো সেইগুলো নিয়েছে, ছেলে নিয়েছে বেলুন ফুলানোর ইয়াটা, আর বাচ্চাদের জন্য পড়ার টেবিলে একটা অ্যালার্ম ঘড়ি কিনে দিয়েছি, আর আমার জন্য কিচেনের দুইটা তাওয়াল কিনলাম। এই বললাম না, একদম ছোটো খাটো কিছু জিনিস। আর বাচ্চার জন্য হচ্ছে মাস্ক কিনেছি। আমার ছেলেকে একটা মাস্ক কিনে দিলে হচ্ছে একদিনই শেষ, হারিয়ে ফেলে, তো একসাথে অনেকগুলো মাস্ক নিয়ে আসলাম। তো ছেলের জন্য মামপট নিয়েছি, পাশাপাশি আমার জন্য। সময়ে আমিও হচ্ছে স্কুলে গিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকতে হয়, ওই সময় আসলে পানি ছাড়া চলে না। সেজন্য এই জিনিসগুলো আমার জন্য একটা পানির পট নিয়ে এসেছি। কিচেনের এই হ্যাঙ্গিং হুকগুলো আমার খুবই প্রয়োজন ছিল, তো সামনে পেয়ে এগুলো নিয়ে নিয়েছিলাম। বাচ্চার জন্য প্লাস্টিকের বোতল নিয়েছি, আর আমার জন্য কাচের, কিন্তু বাসায় এসে তো সে আমার কাচের বোতলটাই যাচ্ছে, যদিও তাকে দেওয়া যাবে না, কারণ কালকে স্কুলে গিয়ে এটা ভেঙে ফেলবে। তো যাই হোক, আজকের মতো এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।